আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরাবরই মৌ মেকআপ ওয়ার্ল্ডের পক্ষ হতে সবসময় আপনাদের সামনে হাজির হতে চেষ্টা করতেছি। সবসময় বলতে প্রতিদিন। আজকে কথা বলবো অলিভ অয়েল নিয়ে। অলিভ অয়েলটা কয় রকম হয়, কোন অলিভ অয়েলটা আপনাদের স্কিনের জন্য ভালো হবে। অলিভ অয়েল হয় 4 রকমের: এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, শুধু ভার্জিন অলিভ অয়েল, পিওর অলিভ অয়েল এবং শুধু লাইট অলিভ অয়েল। সবচেয়ে ভালো এবং সবচেয়ে অর্গানিকভাবে কাজ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই অলিভ অয়েলটার কোনো রাসায়নিক পদ্ধতি অবলম্বন করা হয়নি, শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতিতে কোল্ড প্রসেসিংয়ে নিষ্কাশন করা হয়। কোনো তাপ বা রাসায়নিক পদ্ধতি ছাড়া এটা তৈরি করা হয়, যা খাঁটি ও রাসায়নিক মুক্ত। এতে ভিটামিন ই এবং কে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে মুখে বলিরেখা পড়তে দেয় না, যা ত্বককে গভীর থেকে পুষ্টি দেয়। শুষ্ক ও রুক্ষ ত্বককে নরম মসৃণ করতে সাহায্য করে। বিশেষ করে শীতকালীন সময় গোসলের পর যদি ভেজা ত্বকে লাগান, ভালো কাজ করে। যত বেশি পরিশোধিত ও বিশুদ্ধ হবে তত বেশি উপকারী হবে। যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্গানিক অলিভ অয়েলও আপনার পাওয়া যায়। এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েল, সেটাও আপনারা ইউজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে আপনারা মুখ ও গলায় লাগিয়ে নিন, অথবা গোসলের পর ভেজা ত্বকে যদি ব্যবহার করেন, আপনার দ্রুত এটা শোষিত হয় স্কিনের মধ্যে এবং পুষ্টি যোগায়। হালকা গরম পানিতে পা ভিজিয়ে শুকিয়ে তারপরে আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ভালো করে লাগিয়ে নেবেন, তারপরে মোজা পরে নেবেন। এভাবে করলে আপনার দেখবেন পায়ের যে ফাটা আছে সেই ফাটাটা অনেকাংশেই কমতে থাকবে। ব্রণ প্রবণ তৈলাক্ত ত্বকে আপনারা যদি এই অলিভ অয়েলটা ইউজ করতে চান, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর আপনারা এটা ইউজ করতে চেষ্টা করবেন। এটা ত্বকের গভীরে পুষ্টি যোগায়, ত্বককে নরম করে। আপনার চোখের যেই নিচের কালো দাগ অথবা আপনার শুষ্কতা, লালচে ভাব, এরকম ভাবগুলো কমাতে সাহায্য করে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল 4 রকমের হয়। খাবারের জন্য অলিভ অয়েল আপনার ইউজ করা হয়, সালাদ টালাদ বানানো হয়। এটার জন্যও আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করতে পারবেন। অলিভ অয়েল কত রকম হয় সেটা বললাম আজকে। আর কোন অলিভ অয়েলের কীরকম কাজ এটা যদি বলতে যাই তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। যেহেতু আমি স্কিন নিয়ে কথা বলি, তাই স্কিনের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।